আজ না কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম খুব সহজে কিভাবে মানে ছেলের পছন্দ মতন রান্নাটা করি, তাহলে একটা রান্না করলেই হয়ে যাবে। সেই জন্য আমি এখানে প্রথমে জল বসিয়ে দিলাম, তারপরে জলের মধ্যে একটু লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হোক ততক্ষণে একটা মশলা করে নিই। তার জন্য এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে এখানে 2 চামচ মতন জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে কিন্তু ডিমগুলো বেশ 5-6 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে ডিমটা নামিয়ে ঠান্ডা করে গরম জলটা ফেলে দিয়ে কাঁচা জলটা ঢেলে দিয়েছি, তাহলে দেখুন খুব সহজে কিন্তু ডিমের খোসা এইভাবে ছেড়ে যায়। মানে ডিমটাকে প্রথমে গরম ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপরে সেই জলটা ফেলে কাঁচা জল মানে নর্মাল জল দিয়ে 2 মিনিট রেখে দিলে কিন্তু তারপরে নাড়ালেই মানে যেটা পাত্রে আছে পাত্রটা ধরে একটু নাড়ালেই এটা একটা ডিম আর একটা ডিমের গায়ে ধাক্কা খেয়ে কিন্তু খোসা আপনা থেকেই আলগা হয়ে যায়, ছাড়াতেও সুবিধা হয়। এবার ডিমগুলোর মধ্যে আমি ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিলাম। এবার একটা কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হলে ওখানে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নুন আর হলুদটা তেলের মধ্যে, তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। তাহলে কি হয়, ডিমের গাটা কিন্তু খুব সুন্দরভাবে কালার হয়। আমরা সাধারণত ডিমের মধ্যে নুন হলুদ মেখে নিয়ে যদি ডিমটা ভাজি কিন্তু এত সুন্দর কালারটা আসবে না। যাই হোক, ডিমটাকে ভালো করে মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা গোটা জিরে, তারপরে দিয়ে দিয়েছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ। যেহেতু আমি পেঁয়াজ বাটা করে রেখেছি সেহেতু পেঁয়াজটা ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এদিকে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে কিছু মশলা অ্যাড করে দিলাম। সবার আগে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে এইভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল সেপারেট হলো তখন দিয়ে দিলাম জল আর স্বাদ মতন লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে, তখন ভেজে রাখা ডিমটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলার একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এবারে গরম গরম ভাতের সাথে সার্ভ করলে আর কোনো কিছুই লাগবে না। তা আমার এই ডিম কারি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত।